আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা উচ্চতর গণিতের চ্যাপ্টার 2 থেকে সৃজনশীল প্রশ্নের জন্য ক নং প্রশ্নের মধ্যে টাইপ 2 আজকে আমরা সমাধান করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো টাইপ 2 এ আমরা যে ধরনের প্রশ্ন রেখেছি, কুমিল্লা বোর্ড 2022 সালে আসছিল যে পি অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y মাইনাস 8 কে ওয়াই প্লাস 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমাদের এই ভাগশেষ নির্ণয় করতে হবে। তো অনেক সময় প্রশ্নে বলবে যে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, আবার বলতে পারে যে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করো। তো আমরা এই সবগুলো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করব। তো এগুলো সমাধান করার আগে আমরা একটু জেনে নেই যে ভাগশেষ উপপাদ্য কী। কোনো একটা বহুপদীকে যদি বহুপদীটাকে আমরা আইডেন্টিফাই করি যে পি অফ এক্স বহুপদীকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ। অর্থাৎ কীভাবে, এই যে যেটা দ্বারা ভাগ করতে বলা হবে অর্থাৎ এক্স মাইনাস এ দ্বারা ভাগ করার কথা বলা হলো, তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল আমরা 0 কল্পনা করব। তো এখান থেকে এক্স ইকুয়াল আমরা কি পাচ্ছি, মাইনাস এ ওই দিক গেলে হবে প্লাস এ, তাহলে এক্স ইকুয়াল আমরা পাচ্ছি এ। তো যদি বহুপদীটা হয় পি অফ এক্স, আর এখন যেহেতু আমরা এক্সের মান পাচ্ছি এ, তাহলে এখানে হবে পি অফ এ। আর যদি এরকম থাকে যে এক্স প্লাস এ দ্বারা ভাগ করলে কত হবে ভাগশেষ, তাহলে সেক্ষেত্রে আমরা এক্সের মান কি পাবো, মাইনাস এ। সেক্ষেত্রে ভাগশেষ হবে পি অফ মাইনাস এ। এরপর যদি এরকম থাকে যে ধরো বললো 2x প্লাস 1 দ্বারা ভাগ করার কথা বললো, তাহলে এটা সমান যদি 0 কল্পনা করি, তাহলে এখানে 2x ইকুয়াল প্লাস 1 ওই দিক গেলে হবে মাইনাস 1, তাহলে সুতরাং x ইকুয়াল আমরা পাচ্ছি এই 2টা গুণ আছে ওই দিক গেলে হবে ভাগ। তো এই যে x এর মান আমরা পাচ্ছি মাইনাস হাফ। যদি বহুপদী পি অফ এক্সকে 2x প্লাস 1 দ্বারা ভাগ করতে বলে, তাহলে ভাগশেষ হবে পি অফ মাইনাস হাফ। অর্থাৎ ওই বহুপদীতে x এর মান মাইনাস হাফ বসালে যে মানটা পাবো সেটাই হবে ভাগশেষ। তো এখন আমরা সমাধান করব। তো কুমিল্লা বোর্ডের 22 সালে যে প্রশ্নটা ছিল, এখানে দেওয়া ছিল পি অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y মাইনাস 8। তো এই বহুপদীকে ভাগ করতে বলা হয়েছে ওয়াই প্লাস 5 দ্বারা। তাহলে আমরা লিখব যে পি অফ ওয়াইকে ওয়াই প্লাস 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, তাহলে পি অফ কত হবে, এই যে ওয়াই প্লাস 5 দ্বারা ভাগ করতে বলছে, তো এটা ইকুয়াল 0 হলে এখান থেকে ওয়াইয়ের মান আমরা কি পাবো, মাইনাস 5। তাহলে ভাগশেষ হবে পি অফ মাইনাস 5। তাহলে আমরা লিখব সুতরাং পি অফ মাইনাস 5 ইকুয়াল, অর্থাৎ এই যে পি অফ ওয়াই এর পরিবর্তে এখন কি বসাতে হবে, মাইনাস 5। তো এই রাশিটাতে যেখানে যেখানে ওয়াই আছে আমরা সেখানে মাইনাস 5 ইনপুট করব। তো ওয়াই কিউব আছে, তাহলে ওয়াই এর মান হলো মাইনাস 5 তার কিউব, এরপরে মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান হলো মাইনাস 5 তার স্কোয়ার আছে স্কোয়ার দেব, এরপরে মাইনাস 10y, তাহলে 10 ইন্টু ওয়াইয়ের মান হলো মাইনাস 5, এরপরে শেষে আছে মাইনাস 8। তো আমরা কি করলাম, মান ইনপুট করলাম, এখন ক্যালকুলেশন করব। তো মাইনাসের পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমরা জানি মাইনাস হয়, তো মাইনাস, আর 5-এর কিউব করলে হবে 125। তো এই যে মাইনাসের পাওয়ারের জোড় সংখ্যা অর্থাৎ স্কোয়ার, তাহলে কি হবে, এটা প্লাস, আর তার সামনে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। ভিন্ন চিহ্ন গুণ করলেই মাইনাস হয়, একই চিহ্ন গুণ করলে প্লাস হয়। 5-এর স্কোয়ার করলে হয় 25। এরপরে এখানে এই যে মাইনাস আর মাইনাস গুণ অবস্থায়, তাহলে মাইনাসে মাইনাস কি হবে, প্লাস, যেহেতু একই চিহ্ন গুণ করলে কি হবে, প্লাস হবে। আর এখানে 10 আর 5 গুণ করলে তাহলে 5 10 50, এরপরে শেষে আছে মাইনাস 8। তো এখন এই অংশটা আমরা ক্যালকুলেশন করলেই উত্তর পেয়ে যাব। তো ক্যালকুলেটারে আমরা তুলব মাইনাস 125, তারপরে মাইনাস হলো 25, এরপরে প্লাস 50 মাইনাস 8।
তো তোলার পরে ইকুয়াল দিলে আমরা পাচ্ছি -108। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণেয় ভাগশেষ ইকুয়াল হলো -108। তো এটাই হলো আমাদের অ্যান্সার। তো এই যে এখানে আমরা 5টা প্রশ্ন পেয়েছি টাইপ 2-এ, তো সবগুলো অঙ্ক আমাদের এই পদ্ধতিতে সমাধান করতে হবে। তো এরপরে যশোর 2015 সালে যে প্রশ্নটা আসছিল, f(x) ইকুয়াল x⁴ প্লাস 3x³ প্লাস 4x² প্লাস 6x প্লাস 4। তো এটাকে বলছে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, তা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করো। তো আমরা লিখব যে f(x)কে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। তাহলে f কত হবে, এই যে যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটা ইকুয়াল আমরা কি চিন্তা করব, 0। এখান থেকে x এর যে মানটা পাবো সেটা এখানে বসাই দেব। তো 2x ইকুয়াল প্লাস 1 ওই দিক গেলে -1, তারপরে x ইকুয়াল 2 গুণ আছে এই দিক গেলে ভাগ হবে। তাহলে x এর মান আমরা পাচ্ছি -1/2। তাহলে ভাগশেষ হবে f(-1/2)। তো এখন আমাদের এই বহুপদীতে x এর মান -1/2 বসালে যে অ্যান্সারটা আসবে সেটাই হলো নির্ণয় ভাগশেষ। তো আমরা লিখব সুতরাং f(-1/2) ইকুয়াল, তাহলে x⁴ আছে, x এর পরিবর্তে -1/2 তার পাওয়ার 4, এরপরে প্লাস 3 ইন্টু x এর মান হলো -1/2 তার পাওয়ার আছে কিউব, এরপরে প্লাস 4 ইন্টু x এর মান -1/2 তার স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, এরপরে প্লাস 6x, তাহলে 6 ইন্টু x এর মান -1/2 তার সাথে হলো প্লাস 4 ইকুয়াল, মাইনাসের পাওয়ারে যেহেতু জোড় সংখ্যা তাহলে মাইনাসটা প্লাস হবে, তো সামনে প্লাস দেওয়া লাগে না এই জন্য দিব না। 1-এর পাওয়ার যাই হোক না কেন 1 হবে, আর 2-র পাওয়ার 4 মানে 16। এরপরে এই মাইনাসের পাওয়ারে বিজোড় সংখ্যা তাহলে মাইনাস হবে, তো এখানকার মাইনাস আর সামনে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, -3 ইন্টু 1-এর পাওয়ার যাই দেয় না কেন 1, নিচে 2-র কিউব করলে হবে 8। তো আমরা চাইলে এই 3 দ্বারা গুণ করে দিতে পারি, অর্থাৎ 3 আর 1 গুণ করলে হবে 3 আর নিচে হলো 8, অর্থাৎ 3/8। তো আমরা একবারে এটা লিখতে পারি 3/8। এরপরে মাইনাসের স্কোয়ার আছে তাহলে মাইনাসটা প্লাস হবে, প্লাসে প্লাসে হলো প্লাস, 1-এর স্কোয়ার করলে 1 আর 2-র স্কোয়ার করলে হবে 4, তাহলে 4 ইন্টু 1/4। তো 4 আর 4 এখানে কাটা যায়, এরপর এখানে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে, -6 ইন্টু হাফ। তো এটা 6/2 লেখা যায়, অথবা এখানে আমরা কাটাকাটি করতে পারি, 2 দ্বারা 6কে কাটলে হবে 3, এরপর শেষে আছে প্লাস 4 ইকুয়াল, তো এখানে থাকতেছে 1/16 মাইনাস 3/8, এরপরে প্লাস, এখানে কাটাকাটি যাওয়ার পর থাকতেছে 1, এখানে থাকতেছে -3, তার সাথে হলো +4। তো এখানে আমরা এই যে 1 আর 4 যদি যোগ করি তাহলে হয় 5, 5 থেকে 3 বাদ দিলে থাকবে হলো 2, তাহলে 1/16 মাইনাস 3/8, এরপরে +2। তো এখন আমরা কি করতে পারি, লসাগু। তো 16 আর 8-এর লসাগু হলো 16, তো লসাগু আর হর একই হলে লবে যা আছে তাই বসবে, এরপরে -8 দ্বারা 16কে ভাগ করলে হবে 2, 2 দ্বারা 3কে গুণ করলে হবে 6, এরপরে প্লাস, এটার হরে কোনো সংখ্যা নেই, হরে যদি কিছু না থাকে তাহলে লসাগু দ্বারা সরাসরি সেই সংখ্যাটাকে গুণ করতে হবে, অর্থাৎ লবকে গুণ করতে হবে। তো 16 আর 2 গুণ করলে 16 দুগুণে 32 ইকুয়াল, নিচে হলো 16, এখানে 1 আর 32 যোগ করলে হয় 33, 33 থেকে যদি 6 বাদ দেই তাহলে হবে 27।
তো এই যে আমাদের অ্যান্সার হবে 27/16। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে এখানকার প্রত্যেকটা অঙ্ক সমাধান করতে হবে। তো এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমি যেভাবে দেখাই দিলাম তোমরা সেভাবে চেষ্টা করবা, ইনশাল্লাহ পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।